আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে রাত কিন্তু অনেক আসছি। আমাদের পিছে যে জায়গাটা দেখতেছেন প্রচুর পরিমাণে কুয়াশা, তো এই কারণে হয়তো দূরে কোনো জায়গায় দেখা যাচ্ছে না। তো এই জায়গাটা হচ্ছে যারা এই যে আবাদ করে, মানে ফসলি আবাদ, এই যে দেখতে পাচ্ছেন রসুন ক্ষেত, আমি একটু আগাই, এই যে রসুন ক্ষেত, হ্যাঁ, এই সামনে হচ্ছে একটা মেশিন আছে পানি তোলার। আপনারা কিন্তু জানেন আমরা গ্রাম্য অঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রে বিলে আমরা বলি হচ্ছে স্যালো মেশিন, আমাদের গ্রাম্য ভাষায় দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো এই দিক থেকে যখন গ্রাম্য অঞ্চলে কিন্তু দেখেন যে রাত্রে বেলা কিন্তু পানি ওঠে বেশি দিনের বেলার তুলনায়। তাই প্রায় মানুষই রাত্রে বেলা এই ফসলি জমি যেগুলো আছে ওগুলো সেচ দেয়। তো এইখানে বিশেষ করে এটা তো বিশাল বিল, এই বিলের মধ্যে বিশেষ করে এই এই এরিয়াটুকে যিনি এরকমভাবে পানি দেন তার চোখে সহ যারা এই আশেপাশের জমিতে পানি দেন সবার চোখে কিছু না কিছু তারা আধ্যাত্মিক কোয়ালিটি কিছু না কিছু দেখছে, এবং বিশেষ করে কিছু কিছু আওয়াজ শুনতে পায়, কিছু কিছু আওয়াজ শুনতে পায়। আবার এই যে এইখানে দেখেন একটা জিনিস, এখানে কিন্তু দেখেন মাঝখান দিয়ে কিন্তু লালি কাটা। এইটা কাটার কারণটা হচ্ছে ধরেন এই জমিতে পানি দিচ্ছে, এই জমিতে পানি যখন হয়ে যায় তখন এভাবে কাটে দেয়, এই জমি থেকে পানি নামে আবার এই জমিতে হয়, এরকম ভাবে একটার পর একটা কিন্তু হয়। তো ওনারা দেখছে কিরকম, যে ধরেন ওই পাশে মেশিনটা আছে, ওইখান থেকে পানি দিচ্ছে, এটা আমরা বলেছি আইল। তো আইল দিয়ে যখন পানি কাটতে যাবে, কিন্তু তার আগ দিয়ে দেখে কেউ একজন বসে আছে, মানে যেখানে কাটবে সেখানে কাটবে, কারণ ওর তো টার্গেট কিন্তু ওখানে যাবে পানি কাটবে। আর ওদেরও তো কিন্তু উপসর্গ জাতীয় যারা আছে ওদেরও কিন্তু একটা টার্গেট থাকে যে কোথায় কি করতে হবে, জমির কোন কোনায় কোথায় কি। তো এরকমই সে এখানে ধরেন আসার পর দেখছে কিছু একটা বসে আছে, কিংবা দাঁড়ায় আছে, কিংবা উল্টা দিক হয়ে আছে, মানে আপনার এদিক থেকে আসতেছেন কিন্তু আপনার উল্টা দিক হয়ে দাঁড়ায় আছে চুপ করে। কিন্তু আসলে এখানে তো তার সাথে কেউ ছিল না, না কেউ নাই, তাকে ডাকাডাকি করছে, তারপরও কোনো উত্তর নাই, কোনো সারা শব্দ নাই। এটা কিন্তু একটা আতঙ্ক ভাই। আর মেন কথা হচ্ছে ভাই, তার সাথে যদি কেউ থাকতো তাহলে না সে চিন্তা হতো যে আমার সাথে যাইছে সেই আছে, বা আশেপাশে তো বাড়ি ঘরও নাই যে আরেকজন আসবে আসি বোধহয় বসে থাকবে। আবার আরেকটা ঘটনা ঘটছে, আমরা আগে একটু আগায় যাই, কারণ হচ্ছে আমাদের তো লোকেশনটা হয়েছে এই এই ক্ষেতেই কোন এক জায়গায় মেশিনটা বসানো আছে। এখন এই ক্ষেতে ভাই মেশিনটা বসানো বলতে চায়ের আইল দিয়ে ঘুরলে কিন্তু বোঝা যাবে ভাই কুয়াশার যে অবস্থা, মানে কেউ যে দেখবে। একটু দেখান ভাই, আমাদের হচ্ছে যেহেতু আমরা রাজশাহীর মধ্যে, আর এই যে রসুন, মানে দেখেন আল্লাহর রহমতে অনেক সুন্দর কি পরিমাণ ভাই দেখছেন, মানে প্রত্যেকটা রসুন গাছের যে সুন্দর মানে কোয়ালিটি, যে সুন্দর সাইজ হয়েছে, আর দেখার মতো কি কিন্তু, কারণ আমাদের হচ্ছে চলনবিল এলাকা বলি আমরা, সব সময় আল্লাহ দিলে প্রত্যেকটা ফসলই অনেক সুন্দর হয়, মানে খুবই ভালো হয়, খুবই ভালো ফলন হয়, বিশেষ করে রসুনটা সর্বোচ্চ বেশি। এখন মানে কোন আইল দিয়ে গেলে আমাদের টার্গেট হচ্ছে যে সেই মেশিনটা কোথায় আছে, আমরা তো আগেও কোনোদিন আসি নাই, তারপরে ওই পাশে হচ্ছে গম, তারপর একটু আগায় আছেন। তারপর যেহেতু বলছে যে রসুন ক্ষেতের মধ্যেই মেশিনটা বসানো, গম ক্ষেত যেহেতু এই পাশে, তাহলে ওই দিকে যাওয়া যাবে না। এই দেখেন আরেকটা জিনিস দেখেন, গম দেখছেন পুরা এইদিকে যদি ধরেন কুয়াশা তো বোঝা যাবে না, মানে অত্যন্ত ভালো যদি ফলনের চিন্তা করেন। এখন যেহেতু বলছে রসুন ক্ষেত, তাই ডান দিক না যায় এলে দিয়ে বাম দিক দিচ্ছি। এইরকম ভয়াবহ ঘটনা ঘটে, এই জন্য আমরা আজকে আসছি একটু ভারী রাত্রে, অনেক রাত। আমি যা দেখতে পাচ্ছি আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি ভাই কুয়াশার কারণে তো এরকম ভাবে মানে ক্যামেরা ধরতে হচ্ছে না, খালি চোখে সেটা তো সরাসরি আপনারা দেখতে পারবেন না, একদম এই বরাবর, একদম মানে এই বরাবর, হ্যাঁ, মানে মানে এরকম কুয়াশা এরকম কিছু একটা ওইভাবে বোঝা যাচ্ছে না ভাই, তবে মনে হচ্ছে যে আবসা কিছু একটা দাঁড়ায় আছে, এরকম কিছু একটা। আমার চোখে এখানে পড়ে নাই। আবার এই সোজা তাকান, লাইট লাইট আমার চোখে পড়বেই, লাইট ধরা যাবে না, লাইট আপনি লাইটের আলো সোজা সোজা তাকান, মানে আমি তো মাঝখানে দাঁড়ায় আছি, মাঝখানে দাঁড়ান।
হাঁটা চলাফেরার একটা সাউন্ড পাওয়া যাচ্ছে না? হ্যাঁ এই শব্দটা পাচ্ছি। মানে মনে হচ্ছে কিরকম যে শুকনা কিছুর উপর দিয়ে কেউ কেউ হাইটে গেলে কিন্তু একটা মর 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 একটা কিন্তু শব্দ হয়। হ্যাঁ 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 বুঝতে পারেন, মোর মোর শব্দ করে কিছু একটা হাইটে যাচ্ছে, সেটা তো ওই কন্যার। হ্যাঁ এই দেখুন। আসুন, আসুন, আসুন। লাইটের আলো তো বেশি দূর যাইতে পারতেছে না এই কুয়াশার কারণে। কুয়াশা করতে দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। ভাই একটু সাইড সাইড থেকে ধরুন তো, সাইড থেকে ধরুন তো। আপনি আপনার ওইখানে থাকেন, লাইট ওইখানে থাকেন। মামা এখানে দাঁড়ান, মামা এখানে দাঁড়ান। সাউন্ডটা খালি কোন দিক যাচ্ছে এটা একটু দেখেন, ফলো করেন। ভাই এদিক মনে হয় মানে মনে হচ্ছে যে কি এখন কিরকম যাচ্ছে যে কোন একটা ঝড়ো বাতাস ঘুরতেছে চারিদিকে। দেখি। আসুন তো, আপনি আপনি চলে আসুন, মামা কিন্তু থাকছে। মনে হচ্ছে যে বাতাস বয়ে যাচ্ছে উপর দিয়ে, এখন আবার মনে হচ্ছে বাতাস বয়ে যাচ্ছে, কিন্তু মোর মোর একটা শব্দ। আজকে কি ভাই আলো ধরেন, আলো ধরেন। ভাই এত কুয়াশা। এক নিমিষে নাই হয়ে গেল। এদিক তো ফাঁকা, কিন্তু ফাঁকা। ওইদিক ধরেন তো ভাই। দাঁড়ান, মানে একবার মনে হচ্ছে যে দেখলাম কিছু দাঁড়ায় আছে, হাইটে যাচ্ছে মোর মোর শব্দ। কারণ হচ্ছে ভাই এইগুলার উপর দিয়ে যত জোরে বাতাস যায় শব্দ কিন্তু হবে না ভাই। শব্দ হয় না, এটা তো সব বাতাস। মানে যদি গম খেত পাকা গম হইতো তাহলে শব্দ হইতো। তাও একটা কিন্তু শব্দ হইতো, কিন্তু রসুন খেতে তো যত বাতাস হোক ভাই শব্দ কিন্তু হবে না। দাঁড়ান, 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 দাঁড়ান। ভাই সাউন্ড দেখছেন? সাউন্ড পেয়েছেন? এদিক থেকে, সাউন্ড শুনছেন? এদিক থেকে, এদিক থেকে। ভাই এমনিতেই অতিরিক্ত কুয়াশা, তারপরে মনে করেন যে মানে এমনিতে অতিরিক্ত কুয়াশা, তারপরে মনে করেন যে এরকম এক এক ভাই। এক এক দিক থেকে সাউন্ড আসতে যায়। সাউন্ডটা কেমন যেন যে মানুষের গলা যেমন চাপি ধরে যেরকম শব্দ হয়। একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে সবকিছু কিন্তু উপসর্গ জাতীয় যেগুলা, হুম আর তার বিপরীত মুখে কিন্তু তারা থাকে, হুম হুম কিন্তু তাদের যে একটা প্রতিচ্ছবি প্রতিচ্ছবি। সেইগুলো থাকবে হচ্ছে আপনার সামনে। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি। মানে আমরা যেখানে দাঁড়ায় আছি, সাউন্ড আসতে যে দিক থেকে, তার মানে এটা হচ্ছে একটা প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি। তাহলে অরিজিনালটা যদি হয় তাহলে আপনার পিছন সাইডে হওয়া লাগবে, এইদিকে আসেন। তাহলে মেশিন থাকলে এই দিকে থাকা লাগবে। আসেন। মানে কোনো কিছু দেখছেন, 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 হুম হ্যাঁ হুম বলছে যে যে ইঁদুর ইঁদুর এক জোর করে গায়ের উপর পা তুলে দেওয়া যায়। যেরকম মানে সাউন্ড করে। হ্যাঁ, কিন্তু ভাই এই মানে বিলে আবাদের জায়গায় এরকম অবস্থা। বাকি একসময় এটা হ্যাঁ দেখছেন। আল্লাহু আকবার, দেখি এই যে অবস্থা, কলস বুঝছেন মলস না ভাই? সব এখানে। মানে আপনি দেখতেছেন আপনার সামনে দাঁড়ায় আছে, কিন্তু সেই জিনিসটা আপনার পিছনে আছে। হুম কারণ আপনার সামনে যেটা সেটা তার প্রতিচ্ছবি। সে ধরেন তার নিজস্ব জায়গায় দাঁড়িয়ে থেকে খেলা করছে, মেশিনের জায়গাটা, হ্যাঁ 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 সবকিছু কিন্তু হচ্ছে ওই দিক, হচ্ছে, হচ্ছে। কিন্তু মেশিনের জায়গাটা এই দিক। আর এখানে এটা দেওয়ার কারণ আছে, এইদিকে আসেন, মোবাইলটা কাছে নেন না, পরে গেলে আবার সব যাবেনি। মাটিতে চাপা দিয়ে রাখছে ভাই। না, এই যে ওই পাশে, ওই পাশে। না, আমারই ভরে গেছে ভাই। এই যে এটা হচ্ছে যে পাইপ, হুম মানে এখানে কিন্তু সেই মেশিনটা হয়তো তার যেই পজিশনে ছিল, জি। আর এখানে যে পাইপ দিয়ে পানি ওঠা। হ্যাঁ, তার মানে ভাই দেখছেন
তাদের যে একটা প্রতিক্রিয়া, আমরা যখন এইদিকে আসি তখন কিন্তু মনে হলো কিছু একটা মানে ওই যে ইঁদুর কিংবা শিকার গায়ের উপর পাড়া দিলে দেখবেন চি 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 করে দৌড় দেয়, মানে ওরকম কিছু একটা দৌড় দিল, বুঝতে পারছেন? হ্যাঁ 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 এখন মধ্যে দেখেন কোনো সাউন্ড নাই, কোনো কিচ্ছু সারা নাই। শব্দ কিছুই নেই। আর মূল বিষয়টা হচ্ছে ভাই, যা কিছুই থাকুক যা কিছুই হোক, দৌড় দেওয়া যাবে না ভাই, কারণ না। এমনিতেই গম খ্যাত, গমক্ষেত। এর ভিতরে যদি একজন ঢুকে যায় তাকে কিন্তু খুঁজে পাওয়া কঠিন। হ্যাঁ আর তার উপর হচ্ছে যে পরিমাণ কুয়াশা, কুয়াশা, আলোই দেখা যাচ্ছে না। হ্যাঁ, সাউন্ড এখন আসছে বিষয় হচ্ছে দিক যে থেকে। যেটা পাওয়ার, যেটা শোনার, হুম তাদের কথা অনুযায়ী সেটা হয়েছে। আর কথা বলার নেই। হুম হুম। তাহলে এখন আগে যান, এখন আর কোনো কিছু বাকি নেই। না এখন মূল বিষয়টা হচ্ছে ভাই, আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এইরকম ভাবে আসছি, দেখেন এই যে ভিজে টোটাল, কিন্তু অবস্থা। ভাই দেখেন একবার ভিজে গেছে। প্যান্টের সব একটু এখন জুতোন সব ভাই- ভিজে গেছে। এখন ভাই এইভাবে আসছি একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে আমাদের একটা মহাযজ্ঞ চলতেছে। মহাযজ্ঞটা যদি না চলতো তাহলে আমরা এরকম ভাবে আসতাম না। আমরা রানিং যজ্ঞ করা অবস্থা ধরেন একটা বিরতি সময় আমরা এই জায়গাটাতে আসছি, কারণ হচ্ছে ভাই গতকালকে থেকে রানিং শুরু করে যজ্ঞ চালাচ্ছি। আপনারা আগামীকালকে তো ভিডিও আসবেই, ভিডিও দেখলেই বুঝতে পারবেন নি কিসের যজ্ঞ আর কি অবস্থা। আসেন ভাই কোনো রকমে যেখান থেকে আইছি আমাদের মানে জায়গা পর্যন্ত আগে যাওয়া দরকার। কারণ হচ্ছে যা কিছুই হোক হুম শরীরের মধ্যে আসার কোনো ক্ষমতা নেই, কারণ এই জায়গায় যখন আসি ভাই তখন আমার শরীরে তো ঢোকার পরিবেশ নাই, আপনারটা তো সবসময় বন্ধই করা থাকে। হুম। আর রকিম আমার শরীরটা সবসময় ফাঁকা রাখা হয় এবং এমন একটা অবস্থা করে রাখা হয় যেন প্রবেশ করতে পারে। প্রবেশ করতে পারে, কিন্তু আজকে সেটাও বন্ধ আছে। কারণ হচ্ছে আমাদের মহাযজ্ঞের যেহেতু কাজ চলতেছে, সবাই যান মহাযজ্ঞের যেহেতু কাজ চলতেছে, এই কারণে আমরা ওই রকম ভাবে পুরো প্রস্তুতি নিয়ে আইছি। এই যে ভাই এই দেখেন এখানে আরেকটা। মেশিন। প্রতিচ্ছবিটা বিপরীত হয় কি জানি কইছিলাম, দেখেন এটা কিন্তু ভাই দেখেন রানিং, এটা রানিং, রানিং। এটা চলমান আছে, এটা চলে। কিন্তু ভাই যেখানে গেছিলাম সেটা কিন্তু ভাই চলে না, বন্ধ। বন্ধ একদম বলতে stop। মানে আমাদের ভাষায় যদি বলি, মানে আমরা যে কোয়ালিটি ভিডিও করি সেই ভাষায় যদি বলতে চাই তাহলে হচ্ছে পরিত্যক্ত। হুম কিন্তু এটা কিন্তু রানিং, তাই যে জিনিসগুলো আছে ওরা কি পরিত্যক্ত, এবং যেসব জায়গায় সচরাচর চলাফেরা উঠা বসা এগুলো কম হয় সেসব জায়গায় কিন্তু থাকতে পছন্দ করে। হুম। আর আমি আর একটা জিনিস আপনাদের উদ্দেশ্যে বলি যে আমাদের কিন্তু ইসলামে, মানে আমাদের যারা হচ্ছে মুসলিম আছেন তারা হয়তো জানেন যে আমাদের ইসলামিক হাদিস অনুযায়ী আমাদের কিন্তু প্রত্যেকটা কাজ করা, প্রত্যেকটা জায়গায় যাওয়া, প্রত্যেকটারই আমাদের দোয়া আছে। জি, সেই দোয়াগুলো পাঠ করলে আল্লাহ পাক যেন নিরাপদে রাখে বা আল্লাহ পাকের কাছে একটা সাহায্য চাওয়া। সাহায্য করে। এমনকি আমরা যে টয়লেটে যাই, আমরা যে পায়খানা করতে যাই, সেইটা কিন্তু একবারে অপবিত্র একটা জায়গা। জি, ওইখানে ঢোকার জন্য দোয়া আছে। কি জন্য জানেন? কারণ যেসব বদ কিছু কিছু উপসর্গ আছে তারা অপরিষ্কার জায়গায় থাকতে পছন্দ পছন্দ করে, করে। বিশেষ করে বাথরুমে, টয়লেটে, ওইসব জায়গায় কিন্তু বেশি থাকে। জি, বেশি থাকে। তাই জায়গাটা কিন্তু অপবিত্র, তার মানে জায়গাটা অনিরাপদ। আপনি ভাই আপনাকে যদি মসজিদে রাখা যায় আপনার মনে কোনো কিছু ভয়ই হবে না, না। কিন্তু সেই আপনাকে যদি সাইড সাইডে ধরেন বিলের কোনা করে বসে রাখা যায় আপনি কিন্তু ভয় নড়তে পারবেন না, অসম্ভব। কারণ আপনার মনে একটা কনফিডেন্স আছে যে মসজিদ একটা পবিত্র পবিত্র জায়গা, জায়গা, এখানে খারাপ কোনো কিছু আসবে না। প্রবেশ তাই- করতে পারবে না। হ্যাঁ, তাই দেখেন ওইখানে আপনাদের পায়খানা করতে যাবেন তাও ওখানে দোয়া আছে, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। হুম। তাই আপনারা নিজেরা সবসময় সচেতন থাকবেন, সচেতন থাকার চেষ্টা করবেন। আর যদি কারোর কাছে মনে হয় যে অসঙ্গতিপূর্ণ কোনো কিছু হচ্ছে বা আপনার কোনো কিছু মনে হচ্ছে বা বুঝতেছেন, সঙ্গে সঙ্গে আমি বলতেছি না আমার সাথে, যাত্রার সাথে হোক, জিনিসটা শেয়ার করবেন এবং সমাধান করার চেষ্টা করবেন। এই জিনিসগুলা সমাধান অত্যন্ত সহজ, আবার বিশাল কঠিন। হুম। সেটা আপনার শরীরের মধ্যে কতদিন যাবত আছে, এটা কতদিনের পুরনো, বা এটার প্রভাব কত ফেলাইছে। হ্যাঁ সেইটার উপরে ডিপেন্ড করে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের যে মহা একটা যজ্ঞ চলতেছে,
ওইটার জন্য দোয়া করবেন। আর মহাযজ্ঞে যদি সফল হইতে পারি, আমি যদি নিজে সফল হইতে পারি, ইনশাল্লাহ আপনারাও সফল হইতে পারবেন। শুধু এইটুকুই বললাম। তো ভালো থাকবেন ভাই, আমরা আগাই, আপনার ইচ্ছা মতো আপনি বন্ধ করে দিন। কারণ এখানে তো আর এইভাবে বেশিক্ষণ থাকা দরকার। যতটুকু দেখার ভাই দেখে ফেলছি। দেখছি, হ্যাঁ। এখন মূল অ্যাকশন, মহাযজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত ভাই মূল অ্যাকশন নেব না। না, ভিডিও লাস্ট ভাই আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যদি মহাযজ্ঞ ভালোভাবে সুসম্পন্ন করতে পারি, তবে আমি বা আমার যারা টিম আছে অন্য রূপে দেখবেন। জিনরা বিনিময়ে কাজ করে, আর আমরা জিনদেরকে বিনিময়ে কাজ করাবো। আর যদি সফল হইতে না পারি, তাহলে আমি এবং আমার টিম আমাদেরকে আর কখনো ভিডিওর মাধ্যমে অন্তত মানে রাত্রে ভৌতিক বা কবিরা যে উপসর্গমূলক কখনোই দেখবেন না। এটা আমরা চাইলেও সম্ভব পারবো না। না, কারণ কবিরাজির ক্ষমতা আমরা হারিয়ে ফেলবো, এবং আমাদের কাছে যেসব ক্ষমতা আছে, আমরা যেগুলো পাইছি, সব নিঃস্ব। স্বরূপ বলেন বা যাই বলেন, সবকিছু আমাদের পদার্পণ করে দিতে হবে। এই চুক্তিনামার উপর ভিত্তি করে আমরা শুরু করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।